এইচএসসি এমসিকিউ সুপার ট্রিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা এইচএসসির পদার্থ প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর, সেই ভেক্টরের উপরে যত ধরনের এমসিকিউ প্রশ্ন থাকে তা বিভিন্ন সুপার ট্রিক্সের সাহায্যে আমরা শিখব। সর্বপ্রথম আমি তোমাকে টাইপ 2 নিয়ে কথা বলি, যেটাকে আমরা বলি লব্ধি মান বা লব্ধির দিক নির্ণয়। লব্ধির মান বা লব্ধির দিক নির্ণয়ের জন্য আমাদের কি কি টেকনিকগুলো ইউজ করতে হয়, সেখানে তোমরা ধারাবাহিকভাবে টেকনিকগুলো কিন্তু দেখতে পাচ্ছ যে কি কি টেকনিকের সাহায্যে কোন জিনিসগুলো দেখলে আমরা ইজিলি সেই মানগুলো নির্ণয় করতে পারবো। পাশাপাশি প্রত্যেকটা টপিকের উপরে প্রবলেম কিন্তু দেওয়া রয়েছে। তো সর্বপ্রথম আমরা করব কি, এই টপিকটা শিখবো অ্যান্ড দেন একটা একটা করে টাইপ শিখবো। একটা একটা করে টপিক শেখার পরে সেই সংক্রান্ত যত প্রশ্ন আসছে বিগত সালে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করব। বিভিন্ন টেকনিকের সাহায্যে এমসিকিউ যদি শেখা যায় তাহলে খুব সহজেই কিন্তু এমসিকিউ মনে রাখা সম্ভব। তো প্রথম যদি কথা বলি, ভেক্টর রাশির যোগ বিয়োগ ভেক্টর বীজগাণিতিক নিয়মে বা সামন্ত্রিকের সূত্র মনে হয়। ত্রিভুজের সূত্রে বলা হয়েছে, যদি কোনো ত্রিভুজের সন্নিহিত দুটি বাহু একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুর বিপরীত ক্রমে ভেক্টরদ্বয় লব্ধির মান ও দিক নির্দেশ করে। সহজ বাংলা যদি বলি, সেক্ষেত্রে এখানে একটা সোজা গেছে এবং এটা উপরের দিকে গেছে, এই দুইটা যোগফল ইকুয়াল তুমি দেখতে পাচ্ছ যে আর আর মানে হলো এই যে রাশিটা আছে, এই 3 নম্বর রাশিটা হলো এই দুইটার যোগফল। আচ্ছা, তার পরবর্তীতে আমাদের যেটা জানতে হবে সেক্ষেত্রে হলো আমাদের কিছু সামন্ত্রিক সম্পর্কিত কিছু সূত্র জানতে হবে। যেমন সামন্ত্রিকের সূত্র আর মানে লব্ধি আর সমান সমান √p² + q² + 2pq cos আলফা। এটা হলো কি সামন্ত্রিকের লব্ধির সূত্র। তারপরে লব্ধির যে কোনো কোণ থিটা সমান হলো tan ইনভার্স q sin আলফা / p + q cos আলফা। তারপরে এ ও বি মানে এই ভেক্টর ও বি ভেক্টর দুটো ভেক্টর দেওয়া আছে এবং কোনো সামন্ত্রিকের অথবা রম্বসের সন্নিহিত বাহু হলে, এবার বললো প্রশ্ন বলে সামন্ত্রিকের বা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। সেক্ষেত্রে উত্তর হবে a × b ভেক্টরের মান। এ ও বি কোনো সামন্ত্রিক অথবা রম্বসের কর্ণ হলে তবে সামন্ত্রিক বা রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল ½ a ভেক্টর ক্রস গুণ b ভেক্টরের মান। এখন আমাদের কিছু জিনিস জানা দরকার, যেটাকে আমরা বলি শর্টকাট টেকনিক। এই শর্টকাট টেকনিকগুলো আমাদের অবশ্যই জানা দরকার এমসিকিউ প্রশ্নের জন্য। যেমন আলফার মান যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে লব্ধি সর্বোচ্চ হয়। সেক্ষেত্রে লব্ধির মান কি হয়? সর্বোচ্চ। আলফার মান 0 ডিগ্রি হলে লব্ধির মান হয় সর্বোচ্চ, অর্থাৎ লব্ধি r = p + q। সেক্ষেত্রে লব্ধির যে এই যে সূত্রটা, মেন যে সূত্রটা, এই সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। আলফার মান যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে লব্ধির মান হয় সর্বোচ্চ, সেক্ষেত্রে r max বা লব্ধি r = p + q। এই যে লব্ধির যে সূত্রটা আমাকে কিন্তু এতটা প্রয়োগ করার প্রয়োজন পড়লো না। আবার আলফার মান যদি 180 ডিগ্রি হলে সেক্ষেত্রে r = p - q, যা কি লব্ধির ক্ষুদ্রতম মান। মানে আলফার মান যদি 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে লব্ধির মান হবে কত? p - q। এখানে তুমি সমতুল্য মান দেখতে পাচ্ছ, এর মানে হলো বড়টা থেকে ছোট বিয়োগ করতে হবে, সেটা p - q হতে পারে, q - p হতে পারে। এরপরে আলফার মান যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে r সমান সমান বা লব্ধি r সমান সমান √p² + q²। সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে, যেহেতু সামনে তোমাকে কি করতে হবে, এটার উপরে প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন নিচে কিন্তু প্রবলেম দেওয়া আছে, এক এক করে আমরা প্রবলেমগুলো সলভ করব। তারপরে যদি আসি আর ম্যাক্সিমাম r² + মিনিমাম r² = r² 90 ডিগ্রি। সূত্রটা ভালো করে মনে রাখবা যে সর্বোচ্চ r² বা সর্বোচ্চ লব্ধি স্কয়ার প্লাস সর্বনিম্ন স্কয়ার = r²। ঠিক আছে? আচ্ছা, তিনটি বল কোনো বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করলে এদের যে কোনো দুইটির লব্ধি অপরটি হবে। তার মানে কি, তিনটি বল যদি যে কোনো একটা বিন্দুকে কি করে, বিন্দুতে ভারসাম্য করে থাকে, সেক্ষেত্রে এদের যে কোনো দুইটির লব্ধি হবে অপরটি। এরপরে যদি দুইটা ভেক্টর p ভেক্টর সমান q ভেক্টর হলে এবং ভেক্টর দ্বয়ের লব্ধি যে কোনো বলের মানের সমান হলে সেক্ষেত্রে আলফা সমান সমান 120 ডিগ্রি হবে। সবসময় মনে রাখবা যে দুইটা ভেক্টর সমান আছে আর এই দুইটা ভেক্টরের সাথে লব্ধি এক সমান আছে, সেক্ষেত্রে আলফার উত্তরটা হবে কত? আলফা সমান 120 ডিগ্রি, যে উত্তরটা সবসময় প্রশ্নে থাকে। প্রশ্ন বলা যায় p ও q একই সমজাতীয় দুটি ভেক্টর এবং যে কোনো ভেক্টর দ্বয়ের লব্ধি যে কোনো বলের মানের সমান হলে আলফার মান কত বা তাদের মধ্যবর্তী কোণ কত। সেক্ষেত্রে খুব ইজিলি বলতে পারি আলফা সমান 120 ডিগ্রি। আবার p সমান সমান q হলে এবং বল দ্বয়ের লব্ধি যে কোনো বলের দ্বিগুণ হলে, মানে p এবং q ভেক্টর দুটো ভেক্টর সমান হবে এবং এই ভেক্টরের মানের লব্ধি এদের দ্বিগুণ হলে আলফার মান হয় 0 ডিগ্রি। আবার p সমান q হলে এবং লব্ধিত বল দ্বয়ের লব্ধি যে কোনো বলের অর্ধেক হলে, একটা কথা ভালো করে মনে রাখবা,
তুমি যদি ভালো করে প্রথম টেকনিকটা দেখো, বলা হয়েছে পি আর কিউ সমান হবে এবং লব্ধির মান যে কোনো বলের সমান হলে আলফা ইকুয়াল 120 ডিগ্রি। টেকনিকটা মনে রাখলে তুমি উত্তরটা ইজিলি করতে পারবা। আবার বলা হয়েছে পি সমান কিউ হলো এবং বলদ্বয়ের যে লব্ধির মান আছে সেই লব্ধির মান হলো যে কোনো বলের দ্বিগুণ হলে আলফার মান হবে 0 ডিগ্রি। আবার বলছে পি আর কিউ যদি সমান হয়, ঠিক আছে, কিন্তু বলদ্বয়ের যে লব্ধি আছে সেটা যে কোনো বলের অর্ধেক হলে আলফার মান হবে 151 ডিগ্রি। তার মানে তোমাদের নৈমিত্তিকের ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর হলো 120, 0, 151। অপশনে তুমি যেটা পাবে সেটাই সঠিক। এরপর বলেছে পি সমান কিউ হলে আর সমান সমান 2p cos আলফা বাই 2। এবার আসি আমরা কিছু গাণিতিক প্রবলেমে। আমরা একটু টেকনিক এবং সূত্রগুলো দেখে নিলাম, এবার আমরা দেখব গাণিতিক প্রবলেম। সর্বপ্রথম প্রশ্ন যদি আমরা খেয়াল করি, প্রশ্নে বলা হয়েছে 20 নিউটন এবং তোমার 60 নিউটন মানের দুইটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি হলে লব্ধির মান ও দিক নির্ণয় করো। এখন দুইটা ভেক্টর এবং তার মধ্যবর্তী দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা 20 নিউটন, একটা হলো কত 60 নিউটন, দুইটা ভেক্টরের মান দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। প্রথম ভেক্টরকে আমরা বলি পি ভেক্টর, সেকেন্ড ভেক্টরকে আমরা বলি কিউ ভেক্টর, আর এদের মধ্যবর্তী ভেক্টর দেওয়ার মাঝখানে যে কোণ থাকে সেটাকে আমরা বলি আলফা। তার মানে এখানে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে এবং আলফার মান দেওয়া আছে। তো ফার্স্ট প্রশ্ন হলো লব্ধির মান নির্ণয় করো। তো লব্ধির মেন সূত্রটিকে আমরা তোমাকে এই মাত্র এখানে লব্ধির সূত্র দেখালাম, লব্ধি আর সমান সমান √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তো সূত্রটা এখানে তুমি ইউজ করবা যে সলভে যদি আমরা আসি আর সমান সমান √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তো সূত্রটা আমরা বসালাম। সূত্র বসানোর পর আমরা যদি খেয়াল করি এখানে পি আছে, পি এর মান কত? পি এর মান তুমি পেয়েছো 60, 20 নিউটন। পি এর মান কত পেয়েছো? 20 নিউটন। তাহলে পি এর মান হলো 20, এর উপরে স্কয়ার আছে তাই এখানে স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস কিউ, কিউ এর মান কত? কিউ এর মান হলো 60, এই যে কিউ এর মান হলো 60, স্কয়ার আছে স্কয়ার, প্লাস চিহ্ন আছে যে প্লাস, এখানে 2 আছে 2, পি আছে, পি এর মান হলো 20, এই যে পি এর মান 20, কিউ আছে, কিউ এর মান হলো 60, এই যে 60, এবং cos আছে cos আলফা, আলফার মান হলো 30 ডিগ্রি, এই হলো আলফার মান 30 ডিগ্রি। দেন তুমি এটা ক্যালকুলেটর সাহায্যে করতে পারো বা ইজিলি তুমি যেভাবে করো সেভাবে করতে পারো। তো আমি তোমাকে ক্যালকুলেটর সাহায্যে ক্যালকুলেশন করাও শিখিয়ে দিচ্ছি। এট ফার্স্ট তুমি একটা ক্যালকুলেটর নিয়ে নাও যে কোনো, তো আমি এখানে একটা ক্যালকুলেটর নিয়ে নিলাম। তো তোমরা যারা ক্যালকুলেশন করতে পারো না তাদেরকে বলি যে এই অংশটা তোমাকে আগে তুললে ভালো হয়, মানে 2 গুণন 20 গুণন তোমার এখানে কি আছে এখানে 60 গুণন cos কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এই অংশটা আমি এখানে লিখে নিলাম, লেখা শেষ। তারপরে আমি এখানে দেব প্লাস এখানে কি তোমার 60 এর উপরে স্কয়ার, 60 এর উপরে স্কয়ার প্লাস 20 এর উপরে স্কয়ার, 20 এর উপরে স্কয়ার। তো আমাদের উত্তরটা আসলে হলো এইটা। এবার এটার উপরে কত হবে? রুট। তো তুমি কি করবা? রুট দিয়ে অ্যান্সার দিয়ে যদি ইকুয়াল দাও তুমি ইজিলি পেয়ে যাবে 77.96। দেখছো, এই হলো 77.96 নিউটন। তাহলে লব্ধির মান হয়ে গেল। এরপর বলছে কোন দিক নির্ণয় করো। দিকের সূত্রটা তোমাকে আমি এইমাত্র দেখালাম যে লব্ধির কোণ থিটা ইকুয়াল tan ইনভার্স কিউ ডিভাইডেড sin আলফা ডিভাইডেড p প্লাস কিউ cos আলফা। তো সেম সূত্রটা এখানে বলবো, লব্ধির দিক থিটা সমান সমান tan ইনভার্স তারপর কিউ sin আলফা ডিভাইডেড তোমার কি p প্লাস কিউ cos আলফা। এবার তোমার যে সূত্রটা আছে তুমি সেম ইজিলি মানটা বসাও। এখানে যদি মানটা এখানে ক্লিয়ার দেখানো যাচ্ছে না, তো এখানে যেভাবে আছে রাখো। কিউ এর মান কত? কিউ এর মান তুমি পেয়েছো হলো 60, তাহলে এখানে কিউ এর মান বসালাম আমি 60। তারপর কি sin আলফা, এ হলো sin, ঠিক আছে। আলফার মান তুমি কত পেয়েছো? 30 ডিগ্রি, আলফার মান 30 ডিগ্রি ডিভাইডেড পি এর মান কত? 20, পি এর মান 20 প্লাস তারপর কি কিউ এর মান হলো তোমার কত? 60, কিউ এর মান হলো 60। তারপর cos আলফা, cos আর আলফার মান হলো কত? 30 ডিগ্রি। এবার এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, দেন তুমি নিচের অংশ আগে ক্যালকুলেশন করো, উপরের অংশ পরে ক্যালকুলেশন করো। তো আমি এই ক্ষেত্রে ক্যালকুলেটরটা নিয়ে নিলাম। ফার্স্টে আছে 60 cos 30 ডিগ্রি, আমি এটা আগে লিখবো 60 cos কত ডিগ্রি? 30 ডিগ্রি, এলো 60 cos 30 ডিগ্রি। তো আমি এটা লেখার পরে প্লাস চিহ্ন আছে প্লাস দিব 20, এই যে প্লাস 20। তো যদি আমি এবার খেয়াল করি আমার নিচের অংশের যে লেখাটুকু আমি এটুকু লিখে ফেলেছি, তো আমি নিচেটুকু লিখছি। উপরে আছে 60 sin কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো 60 sin 30 ডিগ্রি দেওয়ার পরে ভাগ দিয়ে অ্যান্সার দিয়ে সমান, সেক্ষেত্রে আমাদের আসলো কত? 0.416। এইটা তুমি যদি খেয়াল করো এখানেও সেম আছে, দেখো 0.469। এরপরে কথা হলো tan ইনভার্স কিভাবে তুলবো। খুবই সহজ ভাব, প্রথমে শিফটে দিবা, দেন ক্যালকুলেটরে 10 থাকে 10 দিবা, দেন ওইটা পেয়ে যাবা। তারপরে তুমি অ্যান্সার তো তোমাকে সেভই থাকবে, দিয়ে তুমি অ্যান্সার দিবা, তুমি পেয়ে যাবে 22.63 ডিগ্রি, বুঝলো 22.63 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম যে সলভ আছে সেটা কত হয়ে গেল।
আর পরবর্তী প্রশ্নে যদি আসি, কোন বিন্দুতে ক্রিয়ারত 10 নিউটন এবং 15 নিউটন মানের দুইটি বল এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ ক্রিয়ারত করলে এদের লব্ধি কত? এবার কথা হলো লব্ধি বাই করতে হবে। এবার তুমি যদি খেয়াল করো, এক্স অক্ষের সাথে দুইটা কোণ উৎপন্ন করছে। কি করছে? দুইটা কোণ। তো কোণ যদি উৎপন্ন করে কত? একটা 30 ডিগ্রি, একটা হলো 60 ডিগ্রি। সেক্ষেত্রে আলফা ইকুয়াল দুইটাকে বিয়োগ করতে হয়। এক্স অক্ষের সাথে বা ওয়াই অক্ষের সাথে বা জেড অক্ষের সাথে যে কোনো একটা অক্ষের সাথে যদি কোণ উৎপন্ন করে, জাস্ট এই দুটো বিয়োগ করে দেওয়া, বড়টা থেকে ছোটা বিয়োগ। তাহলে 60 থেকে যদি 30 বাদ দিই তাহলে থাকে 30 ডিগ্রি। তার মানে মেন কথা হলো আলফা মান হলো 30 ডিগ্রি। সেম সূত্রটা বাই করবো যে লব্ধি আর যেহেতু লব্ধি বাই করতে হলো, লব্ধি আর ইকুয়াল কি? পি স্কোয়ার, পি বলতে 10, এই 10 এর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ বলতে 15, এই 15 পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস 2 প্লাস পি প্লাস কিউ প্লাস কস 60 ডিগ্রি। এই কস আলফার মান কত? 30 ডিগ্রি, এই যে 30। দেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 24.33 নিউটন। হয়েছে? দেন আমরা চলে যাব পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেমে যদি খেয়াল করি, দুইটি বলের লব্ধির সর্বোচ্চ মান আছে 7 নিউটন। বলদের লম্ব পরস্পরের ক্রিয়া করলে লব্ধির মান 5 নিউটন হলে লব্ধির সর্বনিম্ন মান কত? এবার এই ধরনের যে প্রশ্ন আছে তার জন্য কিন্তু তোমাকে অলরেডি উপরে সূত্র শেখানো হয়েছে, যে কি আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল 290 ডিগ্রি স্কোয়ার। তো সেক্ষেত্রে আর ম্যাক্সিমাম মানে কি সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান হলো 7। লব্ধির যে সর্বোচ্চ মান আছে এটা কত? 7 নিউটন। তা লব্ধির সর্বোচ্চ মান হলো 7 নিউটন, এরপর স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস। আর মিনিমামের মান, লব্ধির সর্বনিম্ন মান বের করতে বলছে। লব্ধির যে সর্বনিম্ন মান সেটা কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে এটা আমরা বের করব। তারপর কি সমান সমান, এই যে সমান সমান 2, এই যে 2, ঠিক আছে, 90 ডিগ্রি আর স্কোয়ার মানে লম্বভাবে কি আর তো এটা মানে হলো 5। তো যদি খেয়াল করে যে 5 স্কোয়ার, এখান থেকে আর এর মান যদি বের করি তাহলে কি এখানে তুমি যদি খেয়াল করো ক্যালকুলেটর নাও, এখানে কত আছে? প্রথমে 2 5 স্কোয়ার, 2 গুণন 5 স্কোয়ার। এখন তুমি যদি খেয়াল করো এটা প্লাস আছে, প্রায় আসলে মাইনাস 7 স্কোয়ার, ঠিক আছে। এরপরে এটা কি এখানে স্কোয়ার আছে, পেশে গেলে কি হয়? ভাগ। তার মানে কি রুট, স্কোয়ারের পেশে গেলে কি হয়? রুট। তাহলে রুট 1 এন্ড 1 এর উপরে তুমি যাই করো উত্তর হবে 1। তাহলে উত্তর আসতেছে 1। এরপরে চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাকে বলা হয়েছে যে 5 নিউটন এবং 7 নিউটন মানে দুইটি বলের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধ ছোট বলের সাথে লম্ব ভাবে ক্রিয়ারত করবে। মানে সহজ বাংলায় যদি বলি, এখানে তুমি খুব ইজিলি করতে পারবা, ঠিক আছে। এখানে কি করতে পারবে? তুমি খুব ইজিলি উত্তর করতে পারবে। এখানে যদি ভালো করে খেয়াল করো, এখানে কোশ্চেনটা বলছে লব্ধি ছোট বলের সাথে লম্বভাবে ক্রিয়ারত। তো যদি কোনো কিছু লম্বভাবে ক্রিয়ারত থাকে তার মানে হলো cos আলফা ইকুয়াল মাইনাস পি বাই কিউ। কোনো কিছু যদি লম্বভাবে ক্রিয়া করে বা তোমার মানে সমকোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে মেন সূত্র হলো cos আলফা ইকুয়াল পি মাইনাস পি বাই কিউ। এখন পি এর মান তুমি পেয়েছো 5 আর কিউ এর মান পেয়েছিল 7। তাহলে পি এর মান বসালাম 5 আর কিউ এর মান বসালাম 7। আলফার মান বাই করবো, তার মানে cos এখানে গুণ আছে, এই পাশে গেলে কি cos ইনভার্স হবে। তো আমি এখানে ক্যালকুলেটর দিয়ে সবার আগে কি করব? আলফার মান এই পাশে নিয়ে নিব। তাহলে শিফট দিয়ে cos এ চাপ দিলে cos ইনভার্স উঠবে। মাইনাস 5 বাই 8 আছে, তো মাইনাস আমি 5 ভাগ কত 7 লিখে দিলাম। তো 7 দেওয়ার পরে আমি ক্যালকুলেটর দিয়ে সমান দিয়ে দিব। তাহলে উত্তর আসতেছে 135.58। তো তুমি যদি খেয়াল করো 135.58 ডিগ্রি। এরপরে প্রবলেম দেখো, ছোট বলের মান 30 ডিগ্রি এবং লব্ধি হলো তোমার কত? 40 নিউটন। বড় বলের মান কত হলে লব্ধি ছোট বলের সাথে লম্বভাবে ক্রিয়া করবে? যদি লম্বভাবে ক্রিয়া করে সূত্র কিন্তু সেমই, ঠিক আছে। আর একটা বিষয় হলো তোমাকে এই বিষয়টা কিন্তু বোঝানো হয়েছে যে লব্ধি ছোট বলের সাথে লম্বভাবে ক্রিয়া করলে আর ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়াল আর মিনিমাম স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তুমি যদি খেয়াল করো এখানে দেখো তোমার কাছে বলা হয়েছিল যে আলফা ইকুয়াল যদি কত 90 ডিগ্রি হয়, আলফা ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি ইকুয়াল আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো মেনলি এখানে তোমাকে সেই সূত্রটা ইউজ করা হয়েছে। তাহলে এবার পি, এখানে দেখো ছোট বলের মান পি এর মান যদি খেয়াল করি এখানে কত আছে? 30। তো এখানে পি এর কিন্তু কোনো মান নাই। এখানে লব্ধির মান আছে হলো 40, তাই লব্ধির মান এখানে 40 ইউজ করছে। স্কোয়ার আছে স্কোয়ার, সমান আছে সমান, পি এর মান তো নাই, তো পি এর যেহেতু এখানে বড়টার মান বাই করতে বলছে তাহলে পি স্কোয়ার থাকলো। মাইনাস চিহ্ন আছে মাইনাস কিউ, কিউ এর মান কত? কিউ এর মান তুমি যদি দেখো এখানে ছোটটার মান আছে 30, তাই 30 স্কোয়ার। এবার পি এর মান যদি আমি এখান থেকে বাই করতে চাই, কিসের মান? পি এর মান, তাহলে এটা জাস্ট এই পাশে আছে, এই পাশে পার করে দিব, ঠিক আছে কিনা? তো এটাকে তুমি ইজিলি পার করতে পারো। তো এখানে তোমার প্রশ্ন যদি খেয়াল করো, এখানে ক্যালকুলেশন আর এর মান আসতেছে কত? 50 নিউটন।
এর পরবর্তী যদি আমি প্রশ্নে আসি, এখানে প্রশ্ন আরো কিছু তোমাকে কিছু জিনিস শিখে তারপর প্রশ্ন আসতে হবে। ভেক্টর যোগ বিয়োগ এবং মান নির্ণয়। ভেক্টরের যোগ নির্ণয় করতে বলা হয়, ভেক্টরের বিয়োগ নির্ণয় করতে বলা হয়, আবার কোনো কোনো অঙ্কে ভেক্টরের মান নির্ণয় করতে কিন্তু বলা হয়। এবার ধরো ভেক্টরের যদি যোগ নির্ণয় করতে বলা হয় তাহলে কিছুই না, যে প্রথম ভেক্টরে মানে এখানে এক্স আছে, এক্স দ্বারা এখানে তুমি যদি ভালো করে খেয়াল করো সূত্রটাকে এখানে এক্স ইউজ করা হয়েছে। এক্স মানে হলো প্রথম চলকের সহগ মানে আই এর সহগ, এখানে কি মানে দুইটা আই এর সহগ আই, দুইটা জে এর সহগ জে, দুইটাকে জেড এর সহগ প্লাস কে। যদি আর ইকুয়াল মানে এরকম একটা ভেক্টর দেওয়া থাকে তাহলে তার মান ইকুয়াল হলো রুট ওভার জাস্ট আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার, ঠিক আছে। তো এটা আমাদের মেনলি সূত্র ছিল। এবার আমরা প্রশ্ন দেখি এবং তার নির্ণয় করার চেষ্টা করি। প্রথম প্রবলেম, এ সমান সমান, এখানে বেশি নিচ্ছে কেন, আচ্ছা আমরা এটা ইউজ করি। এখানে বলা হয়েছে এ সমান সমান 3i মাইনাস 2j প্লাস কে এবং বি সমান সমান 2i মাইনাস তোমার কত 4j মাইনাস 3k এবং সি সমান সমান এটা। তিনটা আলাদা আলাদা ভেক্টর দেওয়া আছে। প্রথম প্রশ্ন, সি এর মান নির্ণয় করো। এখানে বলছে সি এর মান নির্ণয় করতে, তার মানে সি ভেক্টর কোনটা, এইটা। এই যে সি ভেক্টর আছে জাস্ট এটার মান নির্ণয় করার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমটার স্কোয়ার প্লাস সেকেন্ডের স্কোয়ার প্লাস থার্ডের স্কোয়ার। তাহলে এর মানের জন্য আমি এর উপরে দাগ দিয়ে দিলাম, যেমন আর এর মান ইকুয়াল আর মডুলাস, তো এখানে আর মডুলাস দিয়ে দিলাম। রুট ওভার কি এ এক্স স্কোয়ার ছিল, এ বলতে দেখো এখানে আই এর সহগ কত মাইনাস, মাইনাস তো থাকে না -1, তাই -1 স্কোয়ার, তারপর কি প্লাস এই যে প্লাস, তারপর কি ওয়াই এর সহগ, তাহলে জে এর সহগ কত, জে এর সহগ হলো 2 এলো 2 এর উপরে স্কোয়ার প্লাস পরেরটা কে এর সহগ কত 2 প্লাস 2 এর উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার করলে 1, 2 এর উপরে স্কোয়ার করলে 4, 2 এর উপরে স্কোয়ার 4, তাহলে 4 4 আর 8 আর 1 9, তাহলে কত হলো 9, আর 9 এর উপরে রুট করলে কত হয় 2, 9 এর উপরে রুট করলে হয় 3, তার মানে প্রথমবার উত্তর হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন বলছে a প্লাস বি প্লাস সি, এটাকে যোগ করে তারপর কি করতে হবে, মডুলাস দেওয়া আছে, মানে এই তিনটাকে যোগ করে এর মান নির্ণয় করতে হবে। এবার কথা হলো যদি তিনটাকে যোগ করি নর্মাল ভাবে আগে তিনটাকে মান নির্ণয় করতে হবে। প্রথমটা ধরো যোগ করি, এখানে 3টা আই আছে, এখানে 2টা আই, তাহলে 5টা আই থেকে একটা আই মাইনাস, তাহলে কয়টা 4টা আই, এলো 4টা আই। এখানে 2টা জে আছে মাইনাসের, এখানে মাইনাসের আছে 4টা জে, তাহলে হলো 6টা জে মাইনাসের আর প্লাসের 2টা আই, তাহলে প্লাসের 2টা বাদ, তাহলে 4টা কয়টা হলো মাইনাসের 4টা জে। এখানে প্লাসের কে আছে একটা, মাইনাসের কে আছে হলো 3টা, তাহলে হলো মাইনাসের 2টাকে আর প্লাসের 2টাকে, তার মানে কে কে বাদ, তাহলে এখানে কে নাই। তাহলে আমরা এটাকে যোগ করে পেলাম কি 4i প্লাস কে মাইনাস 4j। তো মান নির্ণয় করলে বা মডুলাস নির্ণয় করলে আই এর সহগ কত 4 স্কোয়ার প্লাস জে সহগ কত -4, এলো -4 স্কোয়ার। দেন এটা ক্যালকুলেশন করবে ক্যালকুলেটর, 4 প্রেস করলে তোমার 4 4 16, এখানে 4 প্রেস করলে 4 4 16, 16 আর 16 যোগ করলে হয় 32 এবং 32 পরে রুট করলে 4 রুট 32, ঠিক আছে। দেন আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো 2a মাইনাস 3b মাইনাস 5c আছে, 2 এর সাথে আগে a গুণ করব, তো 2 এর সাথে a গুণ, তারপর কি মাইনাস মাইনাস, 3 এর সাথে b গুণ, 3 এর সাথে b গুণ মাইনাস, এই যে মাইনাস, এখানে 5 এর সাথে কি c গুণ, এখানে 5 এর সাথে c হবে, এখানে টাইপিং মিস্টেক আছে, এটা 5 এর সাথে c। দেন তুমি নরমাল ভাবে গুণ করে এখানে উত্তরটা পাবে হলো 5i মাইনাস 2j মাইনাস k। নরমাল যে গুণ করি 3 দুগুণা 6, তোমার কত 2 দুগুণা 4, 2 1 কে 2, এটা তোমরা ইজিলি বোঝো। এবার যখন এটার মান নির্ণয় করব তখন কি প্রথম 5 এর উপরে স্কয়ার প্লাস -2 এর উপরে স্কয়ার প্লাস -1 এর উপরে স্কয়ার, ক্যালকুলেশন করলে √30 পাবা। তো এটা গেল আমাদের এমসিকিউ পার্ট। এবার আসি একাডেমিক পার্টে কিছু এমসিকিউ যেটা এই জায়গা থেকে থাকে। ফার্স্ট প্রশ্ন বলা হয়েছে নদীর তীর বরাবর যদি 30 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে। এই ধরনের এমসিকিউ গুলো করার জন্য আমাদের কাছে নিচে কিন্তু টেকনিক রয়েছে। তুমি যদি খেয়াল করো আমরা এখানে নিচে এই বিষয়টা টেকনিক কিন্তু আলাদা দেওয়া আছে, নদীর সম্পর্কিত আলাদা টেকনিক দেওয়া আছে। তো যেহেতু আমাদের আগে তোমাদের এমসিকিউ গুলো টপিকগুলো বুঝিয়ে নিচ্ছি প্লাস এগুলো করতেছে, তো আমরা এগুলো কাজ করি। তো প্রথম প্রশ্নকে নদীর তীর বরাবর 3 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে, উত্তর আছে সি, মানে হলো 200 সেকেন্ড সময় লাগবে। কত সেকেন্ড? 200 সেকেন্ড সময় লাগবে। 2 নম্বর প্রশ্ন যদি দেখো বলছে দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে একটি নতুন ভেক্টর পাওয়া যায় তাকে কি বলে। তো তাকে কি বলা হয়? 2 বা ততোধিক ভেক্টরকে যোগ করলে যে নতুন ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় লব্ধি ভেক্টর, তাকে বলা হয় লব্ধি ভেক্টর। তো এখানে সেই সংক্রান্ত কিছু প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নটাকে একটু স্কিপ করে চলে যাবো পরবর্তী টেকনিকে। অ্যাডমিশন সম্পর্কিত প্রশ্ন আছে, তো এখানে আমরা অ্যাডমিশন সম্পর্কিত প্রশ্নগুলো পরে দেখব। পরবর্তী টেকনিক টাইপ সিতে বলছে ভেক্টর গুণন, ভেক্টরের মধ্যবর্তী গুণ নির্ণয়।
তো এই ভেক্টরের গুণ, ডট গুণ বলো, স্কেলার গুণ বলো, এইগুলোর জন্য আলাদা আলাদা কিন্তু আছে। তো আমরা এখানে সর্বপ্রথম সেই সম্পর্কিত আগে সূত্রগুলো বুঝে নিব, দেন আমরা কাজ করব। এ এবং বি কে যদি ডট গুণ করি, এ ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা। আবার এটাকে যদি ডট গুণ করি তাহলে আই এর সহগ, মানে এখানে জাস্ট আই এর সহগ গুণন হয়, তারপর কি ওয়াই এর সহগ মানে হলো জে এর সহগ গুণন হয়, আর জেড এর সহগ গুণ হয় খুব সহজভাবে। আর এ আর বি কে যদি আমরা ক্রস গুণ করি তাহলে আসে এ বি সাইন থিটা। আর গুণের নিয়ম হলো আই জে কে উপরে লিখব, প্রথম ভেক্টরের সহগকে আমরা নিচে লিখব এবং সেকেন্ড ভেক্টরের সহগকে আমরা তার নিচে লিখব। এটা মেন। এর পরবর্তী যদি বলছে দুইটা আই গুণ করলে বা দুইটা জে গুণ করলে বা দুইটা কে বা একই সংখ্যা ডট গুণ করলে তার মান আসে 1। একই জিনিস যদি ডট গুণ করা হয় তার মান আসে 1। আবার একই জিনিস যদি ক্রস গুণ করে তাহলে তার মান আসে কত? 0। তারপর আই ক্রস জে গুণ করলে তার উত্তর আসে কে, কে ক্রস আই গুণ করলে তার আসে জে, জে ক্রস কে গুণ করলে তার উত্তর আসে আই। কিভাবে? এই সার্কিটের মাধ্যমে, এভাবে। তো এটাকে তোমরা আশা করি এই ঘুরনটা শিখছো। প্রথমে এখানে থাকে আই, তারপরে এখানে থাকে কে, জে, তারপরে এখানে থাকে কে, কে। যদি আমরা আই আর জে কে গুণ করি তাহলে উত্তর পাবো কে, কে আর আই কে গুণ করলে উত্তর পাবো জে। ঠিক আছে, এরকম ভাবে। তো এইটাই আসলে মেনলি সিস্টেম। এখানে দেখো বলছে জে আর আই, এ হলো জে, উল্টা দিকে দেখো পাক দিছে আই এর জন্য, জে এর সাথে কে গুণ করা উচিত, কিন্তু জে এর সাথে উল্টা পাক দেওয়ার জন্য উত্তর হয়েছে মাইনাস কে। ঠিক আছে, এই পাকটা তোমার মনে রাখলে তুমি এটা ইজিলি মনে রাখতে পারবা। এবার আমরা একটা প্রবলেম আসে, এখানে বলা হয়েছে এ ডট বি ভেক্টর তারপর স্কোয়ার প্লাস এ ক্রস বি ভেক্টর তারপর স্কোয়ার ইকুয়াল কত। এখন যখন আমরা সমাধান করব সলভে কি হবে, এ ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা স্কোয়ার প্লাস এ ক্রস বি ভেক্টর ইকুয়াল হলো এ বি সাইন থিটা, তাহলে এ বি সাইন থিটা স্কোয়ার। তাহলে এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, এ বি এর উপরে স্কোয়ার করলে এ স্কোয়ার, বি এর উপরে স্কোয়ার করলে বি স্কোয়ার। তো দুই পাশে একই জিনিস থাকার কারণে আমরা কমন নিছি। আর কজের উপরে স্কোয়ার করলে কজ স্কোয়ার প্লাস সাইনের উপরে স্কোয়ার করলে সাইন স্কোয়ার, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল 1, যার কোনো মূল্য নেই। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তী প্রবলেমে যদি আসে, এখানে বলছে আই গুণন কে জে ইন্টু কে এর মান কত। তুমি যদি খেয়াল করো এখানে যদি আমি আই আর গুণকে জে করি, আমরা যেমন সার্কিটটা দেখালাম তোমাকে, আই এদিকে পাক দেয়, তারপরে কি আসে, তারপর আসে জে, তারপর আসে কি কে। ঠিক আছে, তো এভাবে তো আসে নাকি। তো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আই আর জে যদি জে কে গুণ করি তাহলে উত্তর পাবো আমরা কে। তাহলে আই আর জে কে গুণ করে উত্তর পেলাম কে। এখানে ডট কে আছে, এলো ডেট কে হলো। তো এবার কে আর কে কে যদি ইনটু আকারে গুণ করি, আমরা এইমাত্র দেখালাম যে একই জিনিস যদি ডট গুণ আকারে থাকে তার মানে হলো 1। ঠিক আছে, তো এটা গেল। এরপরে আই আর জে, এখানে জে আর আই এর মান কত। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি আই আর জে কে যদি গুণ করে তাহলে আমরা পাবো কে। আর এটা উল্টা আছে, দেখো জে আর আই আছে উল্টা, উল্টা হইলে পাবো মাইনাস কে। তাহলে মাইনাস চিহ্ন আছে মাইনাস। ঠিক আছে, এরপরে তুমি যদি খেয়াল করো কে আর কে কে গুণ করলে আসে -1, কে আর কে কে গুণ করলে -1। এর পরবর্তী প্রবলেমে যদি দেখি, যেখানে বলা হয়েছে, এখানে বলছে কি যদি এ সমান সমান এখানে একটি ভেক্টর এবং বি সমান সমান এখানে একটি ভেক্টর হলে এ ডট বি ভেক্টর করতে হবে। এ ডট বি ভেক্টর মানে কি আই আই সহগ গুণ, জে জে সহগ গুণ, কে কে সহগ গুণ। ঠিক আছে, তো এটা কি করতে হবে, জাস্ট এই সহগগুলো গুণ করলেই হয়ে যাবে। তো এখানে তুমি যদি দেখো, এখানে প্রথম যে আছে এ আর বি কে যদি আমি ডট গুণ করি, এখানে আছে কত 6, এখানে আছে 2, তার মানে আমাকে অ্যাকচুয়ালি 6 আর 2 কে গুণ করতে হবে। এখানে জে আছে -3, এখানে আছে জে আছে 2, তাহলে -3 গুণন 2 করতে হবে। কে এর সহগ হলো 2, কে এর সহগ এখানে কিছু নেই মানে 1, তাহলে 2 গুণন 1 করতে হবে। এন্ড এটাকে ক্যালকুলেশন আমরা করলে পাবো 8। ঠিক আছে, আচ্ছা। এরপর প্রবলেম আসে, যদি এ সমান সমান এখানে একটা ভেক্টর এবং বি সমান সমান এখানে একটা ভেক্টর হয় তবে তাদের মধ্যবর্তী কোণ কত। তো কোণ নির্ণয় করার জন্য আমরা কি সূত্র জানি কি, এ ইন্টু বি সমান হলো এ বি কস থিটা। আবার আমরা যদি কোণ নির্ণয় করতে যাই তাহলে কস থিটা ইকুয়াল কি, এখানে এ বি আছে গুণ আকারে, এর এই পাশে গেলে কি হতে পারে, ভাগ হতে পারে। তো cos থিটা ইকুয়াল a ডট বি ভেক্টর ডিভাইডেড ab। এবার a আর b কে আমরা কি ডট গুণ করব এবং কি সেই অনুসারে মান বসাবো। এবার a এর মান দেখতে পাচ্ছ, a এর যদি মান বাই করি যেভাবে রুট ওভার কি, এটা মান হলো 45 এবং b এর মান বাই করলে রুট ওভার কত 14। আর ডট গুণ করলে প্রথম i আর i এর সহগ হলো 2 × 1, j এর সহগ হলো 4 × 2 আর k এর সহগ হলো -5 × 3, উত্তর -5। তাহলে cos থিটা ইকুয়াল তোমার উপরে আসলো কত -5 ডট গুণে, আর এই দুটার মান আলাদা, একটার মান 45, একটার মান হলো √14। ক্যালকুলেশন করলে আসলো -0.19920। তার মানে থিটার মান যদি আমরা তখন ক্যালকুলেটরে সাহায্য করি, তো আমরা ক্যালকুলেটর এভাবে ইউজ করতে পারি। তো আমরা প্রথমে শিফট দিয়ে cos দিব, cos দেওয়ার পরে এই যে মানটা আছে ক্যালকুলেটরে
এই মানটা আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে 19920 দিয়ে তুমি এখানে ইজিলি সমান দিলে উত্তর পাবে 101। তো এই হলো 101.49। এর পরবর্তী প্রবলেমটা আমরা আসি। তো অঙ্কগুলো তোমাকে জাস্ট মনে রাখতে হবে এমসিকিউর জন্য ভালোভাবে। তো এর পরবর্তী যদি এখানে টেকনিকটা খেয়াল করো, এখানে বলা হয়েছে প্রবলেম 2তে দুটি ভেক্টর স্কেলার গুণফল আছে 18 একক, দুইটা স্কেলার কি স্কেলার গুণ আছে 1 এবং ভেক্টর গুণ আছে হলো 6√2 হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? আমরা খুব ইজিলি জানি যে কোনো একটি ভেক্টরের যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমরা এই সূত্রটা তুমি ইউজ করতে পারো, সরাসরি ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। যে থিটা ইকুয়াল কস ইনভার্স, তারপরে যদি খেয়াল করো এখানে কি উপরে হবে কি ডট গুণন, নিচে হবে ক্রস গুণন। সূত্রটা এরকম যে কট থিটা সমান সমান উপরে হলো এ ক্রস বি ভেক্টরের মান ডিভাইডেড এ ইন্টু বি ভেক্টরের মান। তো যদি সেক্ষেত্রে থিটা কস্ট এই পাশে গুণ আছে পাশে ভাগ, দেন এ ক্রস বি ভেক্টরের মান যদি খেয়াল করো 6√2 আর ডট গুণের গুণ যদি মান খেয়াল করো 18 এল 18 এবং এটাকে ক্যালকুলেশন উত্তর আসে 30 ডিগ্রি। এরপর আসি ভেক্টর গুণনের প্রয়োগ। সেক্ষেত্রে এ ও বি ভেক্টর দ্বয় লম্ব হলে, তাহলে কি লম্ব হলে খুব সহজভাবেই আমরা বলতে পারি যে এ ডট বি ভেক্টর ইকুয়াল 0 আর এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে যদি ax ডিভাইডেড bx মানে i এর সহগ ডিভাইডেড i এর অনুপাত ডিভাইডেড j এর অনুপাত ডিভাইডেড k এর অনুপাত হয়। যেমন আমরা যদি এখানে খেয়াল করি 2i + j + k এবং হলো 4i - 2aj + k ভেক্টর দ্বয় সমান্তরাল বা লম্ব হলে এর মান কত? এখন হিসাব হলো দুইটা আলাদা, একটা সমান্তরাল একটা লম্ব। প্রথম টপিকে যদি আমি কথা বলি সমান্তরালের, সমান্তরালের ক্ষেত্রে i এর সহগ ডিভাইডেড i এর সহগ, j এর সহগ ডিভাইডেড j এর সহগ। এবার a তো আছে j এর মধ্যে, তো আমি এখানে প্রথম i এর সহগ হলো 2, i এর সহগ কত 2, তাহলে 2 এখানে i এর সহগ কত 4, এ হলো i এর সহগ 4। তারপর এখানে আসি তোমার j এর সহগ, j এর উপরে কোনো সহগ নেই মানে 1, এলো 1 আর এখানে আছে হলো -2a, এলো -2a। দেন এটাকে তুমি ক্যালকুলেশন যেভাবে করতে পারো সেভাবে করবা, 2 দুগুণা 4 আর 4 একে 4 হয়েছে। তো এর পরবর্তী যদি আসো এখানে a বাই করবো, তার মানে 4 এখানে কি কোনো চিহ্ন মানে গুণ আছে আর এই পাশে ভাগ হবে এবং 4 কে 4 দ্বারা ভাগ করলে -1 হয়েছে। এবার যদি প্রশ্নটা এরকম থাকে যে লম্ব হয়, a আর b ডট গুণ কি লম্ব আকারে হয়, তো সেক্ষেত্রে যদি লম্ব হয় তো আমরা কি করবো ডট গুণ করবো। এবার এই দুটোকে ডট গুণ করো, এখানে 2 আছে আর এখানে 4 আছে, i এর সহগ গুণ 2 আর 4 গুলো 4 দুগুণা 8, এখানে আছে -2a আর এখানে হলো কিছু নেই মানে 1, তার মানে -2 এর সাথে 1 গুণ করলে -2a হয়। আর 2 এর সাথে যদি কোনো কিছু নেই 1, তাহলে 2 1 কে 2 হয় সমান সমান 0। যদি ভেক্টর দ্বয় যদি লম্ব হয় তাহলে a ডট b ভেক্টর ইকুয়াল 0 হবে। ভেক্টর দ্বয় যদি সমান্তরাল হয় তাহলে মানে তোমার i এর সহগ অনুপাত, j এর সহগের অনুপাত, আবার কি k এর সহগের অনুপাত। এবার এখান থেকে এর মান বাই করবা, নরমাল ভাবে তুমি যেভাবে করো সেভাবেই তুমি করবা। 8 আর 2 যোগ করলে হয় 10, এখানে এটা মাইনাস হলে প্লাস আকারে এ বাই করতে হলে এখানে গুণ আছে পাশে গেলে ভাগ, 5 কে 10 কে যদি 2 দ্বারা ভাগ দিই উত্তর আসে 5। এর পরবর্তী প্রবলেমে আসি, সেম কোয়ালিটির আলাদা একটা প্রবলেম। তো প্রত্যেকটা প্রবলেম ভালো করে দেখতে হবে। i সমান সমান এখানে একটা মান ভেক্টর আছে, b সমান সমান এখানে একটা ভেক্টর, c সমান সমান এখানে একটা ভেক্টর। বলছে যে a + b ভেক্টর এবং c ভেক্টর পরস্পর লম্ব হলে এর মান কত। এবার প্রথম কথা হলো এই দুটোকে যোগ করতে হবে। এখানে a + b ভেক্টরকে যোগ বলছে, তাহলে a + b ভেক্টর করলে এখানে একটা i আর এখানে দুইটাই, তাহলে কয়টা হলো 3টাই, এলো 3টাই। এখানে একটা j আর এখানে তোমার যদি খেয়াল করো b তে কোনো j নাই, তার মানে একটা j, কোনো কারণ এখানে তো j নেই, এখানে একটা k আবার এখানে একটা কেও নাই, তার মানে একটাই k, এল একটা k। আর c ভেক্টরে তো সোজা মান এখানে স্টেট দেওয়াই আছে। এবার এই দুটো পরস্পর লম্ব হবে, লম্ব মানে কি ডট গুণ, লম্ব মানে হলো a ডট b ভেক্টর ইকুয়াল 0, ডট গুণ মানে জাস্ট সহগ গুণ করা। তাহলে এটার এটা সহগ করি, 3 এর সাথে যদি a গুণ করি 3a, j এর সাথে এখানে j করলে 4 এর সাথে 1 করলে 4 1 কে 4, k আছে এখানে তো k নাই, কে তাহলে k এর গুণের প্রয়োজন নেই, সমান সমান 0। a ডট b ভেক্টর ইকুয়াল 0, তাহলে a ডট b ভেক্টর ইকুয়াল 0। এখান থেকে এর মান যদি বাই করি তাহলে এটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস, এটা a এখানে 3 গুণাকার আছে এই পাশে আসলে ভাগ, অর্থাৎ a সমান সমান -4/3। তাহলে আমাদের এই উত্তরটা হয়ে গেল। এর পরবর্তী প্রশ্নে যদি আমি আসি এই জায়গাটায়, ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন যদি তুমি দেখো একটি কণার উপর F সমান এত নিউটন বল প্রয়োগ করলে কণাটির এত সরণ হয়, বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ। কাজ সমান সমান কি আমরা জানি, কাজ সমান সমান W সমান সমান Fs,
কাজ ডাব্লিউ সমান সমান কি এফএস বা বল গুণন সরণ। বলের মানও এখানে দেওয়া আছে, আবার সরণের মানও এখানে দেওয়া আছে। জাস্ট কি করবো, এই দুটোকে ডট গুণ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি কাজ ডাব্লিউ সমান সমান এফএস। এফ এর মান এখানে আমরা বসালাম, এই আর এর মানও আমরা এখানে মানে এস এর মান এখানে বসালাম। দেন এই দুটোকে ডট গুণ করব। আশা করি আমরা ডট গুণ করতে মোটামুটি সবাই পারি। ডট গুণ করা কিন্তু কঠিন কিছু না। মানে তোমার এই যে দুই আই সহগ গুণ করবা, যে সহগ গুণ করবে এবং কে সহগ গুণ করবা। 6 এর সাথে যদি 2 গুণ করে 6 দুগুণা 12, মানে 6 গুণন 2। এখানে যে আর যে সহগ করি -3 আর 2, তাহলে -3 গুণন 2। এখানে আছে 2 আর এখানে কিছু নেই মানে -1, তার মানে 2 গুণন -1। 6 এর সাথে 2 গুণ করলে 6 দুগুণা 12, প্লাস মাইনাসে মাইনাস। 3 এর সাথে 2 করলে 3 দুগুণা 6, প্লাস মাইনাসে মাইনাস। 2 এর সাথে 1 করলে 2 1 কে 2, ক্যালকুলেশন করলে আসে 4 জুল। উত্তর হয়েছে। তো আমাদের এখানে কাজের পরিমাণটা আমরা বাই করলাম। এর পরবর্তী আমাদের প্রশ্ন থাকতে পারে ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ভেক্টরের মধ্যবর্তী কি নির্ণয়, কোণ নির্ণয়। এবার ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় আমরা কিভাবে করব? ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় মানে হলো cos θ = a ডট b ভেক্টর ডিভাইডেড ab। এবার a ডট b ভেক্টর আমরা সবাই জানি যে কি আই এর সহগ গুণ যে সহগ গুণ কে সহগ গুণ, এন্ড দেন এটা আলাদা মান বাই করে নিব। এবং অক্ষের সাথে যদি কোনো কোণ উৎপন্ন বলে সেক্ষেত্রে ওই অক্ষ ইকুয়াল cos ইনভার্স আই এর মানে আই এর ডিভাইডেড এটার মান। ঠিক আছে, তো এটা হলো তোমাদের কি মেন সূত্র। যে এর ক্ষেত্রে হবে কি তোমার ওয়াই অক্ষের সাথে দেন এটা ইজিলি তুমি সূত্রটা মনে রাখো। এবার আমরা একটা একটা করে দেখে নিব। প্রথমে আমি তোমাকে সূত্রগুলো দেখে নিলাম, দেন আমরা একটা একটা করে কাজ করব। প্রথম প্রবলেমে আসি। এ সমান সমান যদি আই প্লাস জে হয় এবং বি সমান সমান জে প্লাস কে হলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করা। এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য এই দুটোকে ডট গুণ করতে হবে এবং আলাদা আলাদা মান বের করতে হবে। তার মানে cos θ = a ডট বি ভেক্টর ডিভাইডেড a ভেক্টর বি ইনটু বি ভেক্টর মান। a ডট বি করো, 1 এর সাথে 1 গুণ করলে 1 1 কে 1, জে এর সাথে জে গুণ করলে 1 আছে, এখানে তো তোমার কোনো ই নাই মানে আই নাই কে, তাহলে আই এর সাথে আই গুণ করা সম্ভব না। জে এর সাথে জে গুণ করলে 1 1 কে 1, কারণ এখানে জে এর কোনো সহগ নাই, এখানে জে এর কোনো সহগ নাই, 1 1 কে 1 আর কে তো এখানে নাই কেই, তাহলে উত্তর হলো উপরেরটা গুণ করলে 1। এবার নিচে আলাদা মান বাই করি। এর মান যদি বাই করি রুট ওভার প্রথমটার স্কোয়ার প্লাস সেকেন্ড স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার, তাহলে রুট ওভার 2, এটাতেও আসবে রুট ওভার 2, তাহলে রুট 2 ইকুয়াল 2। এবার থিটা বাই করলে কজ এখানে বেশি আছে তাই ইনভার্স আর এখানে হাফ, কজ ইনভার্সের মান হলো 60, যেটা তুমি ক্যালকুলেটর সাহায্য করতে পারো। এর পরবর্তী প্রবলেম a সমান সমান i প্লাস জে এবং b সমান সমান i মাইনাস জে হলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সেম ওয়েতেই করতে পারি আমরা। প্রথমে cos θ ইকুয়াল এই দুটো ডট গুণ i আর i কে গুণ করলে 1 প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, জে আর জে গুণ করলে 1, 1 এর সাথে 1 বিয়োগ করলে 0, আর নিচেটা তো প্রয়োজনই নেই, 0 এর সাথে যাই করে 0 0 থাকে। এবং যদি থিটা বাই করি cos ইনভার্স করি, cos ইনভার্স 0 ইকুয়াল 90 ডিগ্রি, যেটা ক্যালকুলেটর তোমাকে ইজিলি এই মানটা কি দিয়ে দিবে। এর পরবর্তী প্রবলেমে যদি আসে a সমান সমান এখানে একটি ভেক্টর আছে এবং x অক্ষের সাথে কোণ উৎপন্ন বলতে বলছে, সেক্ষেত্রে খুব সহজে cos θ ইকুয়াল এখানে x অক্ষ মানে i এর সহগ, i এর সহগ কত 2, তাই i এর সহগ 2 ডিভাইডেড এটার মান, মানে এটার যদি মান বাই করি তাহলে কি রুট ওভার 2 এর উপর স্কয়ার মানে 4 প্লাস 2 এর উপর স্কয়ার 4 প্লাস 1 এর উপর স্কয়ার 1, তাহলে 4 4 1 9 আর 9 এর উপর রুট করলে আসে 3। ঠিক আছে, আর তাহলে আসলে কি উপরে 2 আর নিচে 3, তো থিটা ইকুয়াল cos ইনভার্স 2/3। cos ইনভার্স 2/3 যদি ক্যালকুলেটর করা হয় 48.71। তো এটা আমাদের গেল সেকেন্ড বিষয় টপিক। দেন এখানে প্র্যাকটিসের জন্য কিছু এমসিকিউ এখানে দেওয়া আছে যেগুলো তোমরা ইজিলি করে নিবা। তো আমরা শুধুমাত্র টেকনিকগুলো তোমাদের সাথে আলোচনা করছি যেন তুমি খুব অনায়াসেই সকল প্রশ্নের সমস্যার সমাধান করতে পারো, এবং এখানে এই যে টেকনিকগুলো আছে এর এতটুকু করলে তোমাকে আর কিছু করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, প্রত্যেকটা টাইপের উপরে কিন্তু ক্লাস আমি দেওয়ার চেষ্টা করছি। এরপরে টাইপ 3 লম্ব অভিক্ষেপ। টাইপ 3 থেকে লম্ব অভিক্ষেপ, কিভাবে আমরা লম্ব অভিক্ষেপের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা ইজিলি করতে পারি, সেগুলো আমরা যদি দেখি। a বরাবর b এর লম্ব অভিক্ষেপ ইকুয়াল a ডট b ভেক্টর ডিভাইডেড a ভেক্টরের মান। যেমন প্রবলেম হিসেবে যদি দেখি a সমান সমান এখানে একটা ভেক্টর, b সমান সমান এখানে একটা ভেক্টর হলে b বরাবর a লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। a বরাবর b এর হলে সামনে যেটা থাকে সেটা নিচে ভাগ আকারে যায়, সামনে যেটা থাকে সেটা কি নিচে করে ভাগ আকারে যায়। তো এখানে যদি খেয়াল করো b বরাবর a লম্ব অভিক্ষেপ মানে কি b নিচে যাবে, এই যে b নিচে, আর a ডট b ভেক্টর এই যে a ডট। এবার a আর b কে ডট গুণ করো, 2 এর সাথে 1 করলে 2 1 কে 2, জে আর জে করি 2 এর সাথে 2 করলে 2 1 কে 2, এখানে কে আছে কিন্তু এখানে নাই, তার মানে কি কে এর গুণ হবে না। ডিভাইডেড বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান যদি করি এখানে দেখো 1 এর উপর স্কয়ার 1, 2 এর উপর স্কয়ার 4, 4 1 এ 5, তার মানে রুট ওভার 5, দুটোকে যোগ করলে 4, নিচে হলো রুট 5, তাহলে কি
4/√5 উত্তর হয়ে গেল। এরপরেও যদি এ ভেক্টরিক্যাল এখানে একটা মান আছে যেখানে ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ নির্ণয় করো, তাহলে কি ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ ইকুয়াল ওয়াই এর মান, তার মানে হলো জে এর মান উপরে কিছু নেই মানে 1 and 1 ইকুয়াল 1, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি এই যে তারপর হলো প্রবলেমে যদি আসে বি সমান এখানে একটা ভেক্টর হলে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো, তাহলে উপাংশের যে সূত্র আছে তো উপাংশের সূত্রটা কি, তাহলে অংশক বি এর মান ইকুয়াল মানে এই দুটোকে ডট গুণ, তাহলে বি ইন্টু ডট গুণ ডিভাইডেড কি এই নিচে উপরে যেটা থাকবে সেটা নিচে বি ভেক্টর। এবার এই দুটোকে ডট করো, 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণা 4, এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 10 এর সাথে 2 করলে 10 দুগুণা 20, মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস, 11 এর সাথে 1 করলে 11। এবার বি ভেক্টরের মান এখানে হলো এইটা হলো তোমার বি ভেক্টর, এটা মান বাই করো, 2 এর উপর স্কয়ার করলে 4, 2 স্কয়ার মাইনাস 10 স্কয়ার কি মাইনাস 11 স্কয়ার, এটার উপরে ক্যালকুলেটর করলে উপরে 13 আর নিচেরটাকে ক্যালকুলেশন করলে হয় 15, মানে রুট সহ করলে হয় কত 15, তাহলে অংশকের মান হলো 15/13। তো আশা করি এই টপিকটা তোমার বুঝে গেল। যদি কোনো প্রবলেম হয় এখানে প্র্যাকটিসের জন্য কিছু ম্যাথ রয়েছে যেগুলো তোমাদের বিগত সালে প্রশ্ন এসেছে সেগুলো। এরপর আসি টাইপ 4 একক ভেক্টর। টাইপ 4 কি বলা হয় একক ভেক্টরের মান নির্ণয় করা। তো একক ভেক্টর কিভাবে করবে সে বিষয়টা দেখে। তো আমরা যদি একক ভেক্টর করি আর এর দিকে একক ভেক্টর, কিসের দিকে আর এর ভেক্টর দিকে একক ভেক্টর। তো তুমি যদি খেয়াল করো এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো এবং লাইভ ক্লাসে তোমাদের সাথে পুরোটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সব জন্য করে আসসালামু আলাইকুম।